Hi friends, welcome to our channel. This is Aritro from Akhi Educare. আমরা পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে অনেক ভিডিও করছি, যেরকম কিরকম ভাবে পড়বো, সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্ট পড়লে কিভাবে কি তার জব অপশনস আছে, কেরিয়ার অপশনস আছে। বিভিন্ন এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশনস নিয়ে আমরা ভিডিও করছি, যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, কিউএট, আরো বিভিন্ন স্টেট লেভেল এক্সামিনেশনস। তো আজকে আমার মনে হলো একটু অন্যরকম একটা ভিডিও করি। আর জানি না থাম্বনেল থেকে আজকে বুঝতে পারছো কিনা ভিডিওর টপিকটা কি। তো এখানে একটা স্টোরি আমি তোমাদেরকে বলতে চাই, এবং একটা বাচ্চা ছেলে, তার কিছু রিয়েলাইজেশনস যখন সে বাবার সাথে একটা জায়গা করতে গেল, এবং সেখানে যে সমস্ত জিনিস দেখলো, তার থেকে তার যে রিয়েলাইজেশনস, সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব। একটি ছেলে যে কিনা একটি অভিজাত ফ্যামিলিতে বড় হয়েছে বা বড় হচ্ছে, সে তার বাবার সাথে একটা গ্রামে ঘুরতে গেল। ছেলেটির বাবা তার ছেলেকে দেখাতে চেয়েছিল যে মানুষ কতটা গরিব হতে পারে, এবং সেটার জন্য তারা গ্রামে গিয়ে একটা পুয়োর, যারা ফ্যামিলি, ফার্মার ফ্যামিলি, চাষি ফ্যামিলি, তাদের ফার্ম হাউসে একটা দিন পুরো কাটালো। এরপরে কি হলো জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। একদিন পুরো কাটানোর পর যখন তারা ফিরে আসছে তাদের বাড়ির দিকে, তার বাবা, ছেলেটির বাবা, তাকে প্রশ্ন করলো যে আমাদের এই ট্রিপটা কেমন লাগলো। ছেলেটি তখন উত্তর দিল, ইট ওয়াজ গ্রেট ড্যাড। দারুণ একটা অভিজ্ঞতা সে পেল তার জীবনে এই ট্রিপটা থেকে, সেরকমই সে বলল। আরো কি কি বললো সেটা দেখতে বাকি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। ছেলেটির বাবা ছেলেটিকে আরো প্রশ্ন করলো যে তুমি দেখলে গরিব মানুষ কিরকম ভাবে জীবন যাপন করে। ছেলেটি উত্তর দিল, হ্যাঁ বাবা। তখন বাবা জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বলো এই ট্রিপটা থেকে তুমি কি কি শিখলে। উত্তরে ছেলেটা কি বলল দেখে নি। এই প্রশ্নটার উত্তরে বাচ্চা ছেলেটা যেটা জবাব দিল, আমাদের তো একটা কুকুর, এদের তো অনেক, 4-5টা। আমাদের সুইমিং পুল রয়েছে, এদের তো পুরো একটা নদী। আমাদের বাড়িতে টিউবলাইট রয়েছে, এদের সারা আকাশ জুড়ে তারা। আমরা খাবার কিনে খাই বিভিন্ন দোকান থেকে, শাকসবজি, আরো গ্রোসারিজ কিনে আনি। এদের পুরো ফার্ম রয়েছে। আমাদের প্রোটেক্ট করার জন্য আমাদের বাড়ির দেওয়ালগুলো রয়েছে, আর এদের বন্ধু রয়েছে, রিলেটিভস রয়েছে। আমরা টেলিভিশন দেখে সময় স্পেন্ড করি, আর তারা ফ্যামিলির সঙ্গে এবং বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সময় স্পেন্ড করে। ছেলেটার এই উত্তর শুনে বাবাটা সত্যি সারপ্রাইজড এবং স্পিচলেস। এরপরে ছেলেটি বলল, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেখানোর জন্য যে আমরা কতটা গরিব। ছেলেটির উত্তর শুনে তার বাবা প্রথমে তো অবাক হলোই, এবং তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ছেলেটি আরো বলল, বাবা তোমাকে ধন্যবাদ আমাকে এটা দেখানোর জন্য যে আমরা নিজেরা কতটা গরিব। তো এই গল্পটার মোরাল কি? হোয়াট ইজ দ্য মোরাল অফ দিস স্টোরি? টাকা পয়সাই জীবনে সবকিছু নয়। শুধু টাকা পয়সা থাকলেই যে অনেক বড় হওয়া যায়, অনেক কিছু অর্জন করা যায়, সেটা সবসময় নয়। আমাদের চারপাশে যে ভালোবাসাগুলো রয়েছে, আমাদের যে অ্যাটাচমেন্ট গুলো রয়েছে, আমাদের যে সাবলীল জীবনযাপন রয়েছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শিক্ষা, আমাদের নৈতিকতা, আমাদের ফ্যামিলি, সেগুলো অনেক বেশি আমাদেরকে আরো রিচ করে তোলে। শুধু টাকা পয়সা দিয়ে সবকিছু অর্জন করা যায় না। তো ফ্রেন্ডস, আমরা যদি দেখি আমাদের জীবনে প্রচুর কমপ্লেন্স, আমরা প্রচুর কম্পেয়ার করি এর সাথে তার সাথে।
তো আমরা যদি এই কম্পারিজন গুলোকে একটু সরিয়ে দেখে আমরা যদি দেখি যে আমাদের পজিটিভ দিকগুলো কি আছে, আমরা কত কি পেয়েছি যেগুলো হয়তো আরো অনেকে পায় না, সেগুলো হয়তো আমাদের ক্ষেত্রে অনেক একটু ভালো মোটিভেশনের কাজ করতে পারে। মানে সবসময় যে না পাওয়ার যে আমাদের আক্ষেপ, সেইটাকে আমাদের কাটিয়ে উঠতে অনেকটা সুবিধা আমার মনে হয় করতে পারে। আজকে এই বাচ্চাটার সেই রিয়েলাইজেশন গুলো হয়তো আমাদের 50-60 বছর বয়সে এসে হয়, এবং সেই সময় হয়তো এই আক্ষেপ ছাড়া আর কিছু করার থাকে না। সুতরাং এখন আমরা জানি যে আমাদের এখন ম্যাক্সিমামটাই ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল ফ্রেন্ডস, ভার্চুয়াল সাজেশনস, মানে সবকিছুই একটা ভার্চুয়াল জায়গা থেকে আসছে। তো আমরা এই ভার্চুয়ালিটিটা কাটিয়ে যদি আরো আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, এদের সাথে আরো বেশি টাইম স্পেন্ড করি, আরো বেশি কথা বলি, আরো বেশি ডিসকাস করি, আমাদের মনে হয় তাদের কাছ থেকে আমরা অনেক অনেক ভালো সাজেশনস পেতে পারি, আরো অনেক ভালো আমরা সময় কাটাতে পারি। এবং আজকের যে স্ট্রেসফুল জীবন, সেই জীবনে কিন্তু অনেকটাই এগুলো স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করতে পারে। সবসময় যে মানে ওই ক্লায়েন্টের পেছনে দৌড়ানো বা কিছু গুটি কয়েক ফ্রেন্ডের সাথে পাবে গিয়ে বসা, এই সমস্তগুলো ছাড়াও এই যে নিজেদের আশেপাশে এত ভালো এত সুন্দর জীবন রয়েছে, আমার মনে হয় সেইটাকে আমাদের অনেক বেশি টাইম দেওয়া উচিত এবং উপভোগ করা উচিত। তো ফ্রেন্ডস, আর জ্ঞান দেব না। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই লিখে জানাবে। এরকম আরো ভিডিও এছাড়া আমাদের তো বিভিন্ন অবশ্যই ভিডিও চলছেই পড়াশোনা রিলেটেড, কাজকর্ম, চাকরি বাকরি রিলেটেড, সেগুলোও দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আমাদের ভিডিওতে। বন্ধুদের বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।